কি বৃষ্টি, কি বৃষ্টি সারাদিন রাত। ওহ, সারাদিন রাত ধরে খালি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য আমি একটু বাইরেও বেরোতে পারছি না। কিছুই তো নেই, কি যে খাবো আমি। খিদেও পাচ্ছে। ওদের বাড়িতে কি চাইতে যাব? মেজো বউ, ও মেজো বউ। কি হয়েছে বুড়ি? আজকে আমি বেরোতে পারিনি বৃষ্টি হচ্ছে বলে। যদি এক মুঠো চাল দিতে, একটু ফুটিয়ে খেতাম। হবে না, যাও তো বুড়ি এখান থেকে। যাও, যাও না, তোমার শখের বড় বৌমার কাছে যাও। বিধাতা, এক মুঠো চালের জন্য। ও বড় বউ, বড় বউ, ও বড় বউ। কি হয়েছে বুড়ি? এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসে কানের মাথা খাচ্ছ কেন? আজকে তো সবজি বিক্রি করতে বেরোতে পারিনি, চালও কিনতে পারিনি, তাই বড় খিদে পাচ্ছে। এক মুঠো ভাত হলে খুব ভালো হতো। মেজ বউকে যখন তুমি পুকুরটা লিখে দিয়েছিলে তখন মনে ছিল না? যাও না, তার কাছে যাও। মেজ বউকে পুকুর লিখে দিয়েছি, তোকেও তো জমি লিখে দিয়েছি। ছোট বউকে ওই দালান বাড়ি লিখে দিয়েছি, আর আমি পড়ে আছি ওই কুড়ে ঘরের এক কোণে। একটা দিন একটু এক মুঠো ভাতও চাইতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, সব কথা তো আমাকেই শোনাতে পারো। যাও এখান থেকে, যাও, হবে না। হে প্রকৃতি মাতা, আমার কি দোষ যে আমি যা চেয়েছে তাকে তো তাই দিয়েছি। সকাল থেকে তুমি প্রকৃতিকে এমন অনুকূল করে রেখেছো, আমি বাইরে ভিক্ষে করতে যেতে পারিনি। আমি কি খাবো প্রকৃতি মাতা? মা, আপনাকে একটা কথা বলতে এসেছি। কি কি হয়েছে ছোট বউ? কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছো? লাগবে না, চলে যাও, চলে যাও। আমার সবাইকে চেনা হয়ে গেছে। সাহায্য করতে এসেছো, এক মুঠো তো খাবারও আনোনি। এই বয়স্ক মাটাকে ঘর থেকে বের করে দিয়েছো, কুঁড়ে ঘরে আছি। কি বলছেন মা? আপনাকে সাহায্য করতে এলাম, আর আপনি কি না? বর্তি, মেজদি এরা কেউ আপনার দেখভাল করবে না। আমি কেন করব বলুন? আর একটা জিনিস ভেবে দেখেছেন, আপনার ছেলের রোজগার, আপনার ছেলে কি সম্পূর্ণ আপনার দায়িত্ব নিতে পারবে? বাহ বৌমা, বাহ, খুব ভালো কথা। আমি একাই দায়িত্ব নিয়ে এই তিনটে ছেলে কি ছোটবেলা থেকে দায়িত্ব সহকারে মানুষ করেছি, আর এখন কেউ আমার দায়িত্ব নিতে চায় না। যেটা বলছি ভালো করে শুনুন। এ কি মা, আপনি কি করছেন? আপনি মাটি খুঁড়ছেন কেন? গুপ্তধনটা যে আমি কোথায় রেখেছি, এই রে, এ তো মনে করতে পারছি না। কোথায় যে রাখলাম? আপনি কি বলছেন মা? ভালো করে বলুন। তোমরা তো জানতে আমার বাবার দাদু ছিল রাজবংশীয়, তো ওনার আমলের কিছু জিনিসপত্র, মানে সোনা গহনা, সোনার পয়সা আমার কাছে ছিল। আমি তখন চুরি ডাকাতির ভয়ে কোথায় যে মাটির তলায় পুঁতে রেখেছি মনেও করতে পারছি না। আসলে বয়স হয়েছে তো, তাছাড়া অযত্নে না খেতে পেয়ে শরীরটাও ভেঙে গেছে, কিছু আর মনে রাখতে পারি না। গুপ্তধন? মনে করো মা, মনে করো। এবার থেকে মা আমাদের কাছে থাকবে। চলুন মা, আমি আপনার যত্ন করব। না না, একা ও কেন মায়ের যত্ন করবে? ও মায়ের যত্ন করলে মা ওকেই সব গুপ্তধনের সন্ধান বলে দেবে। আমরা তখন কিছু পাবো না রে মেজো। না, মা আমাদের সাথে থাকবে। আমাদের ক্ষমা করুন মা, আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, ক্ষমা করুন।
দিন। থামো থামো, তোমরা সকলে থামো। গুপ্তধনের কথা শুনে সবাই একেবারে আমার যত্ন নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু আমি তো তোমাদের সাথে থাকবই না। আমি 3 বউয়ের সাথেই একসাথে থাকতে চাই, একই ছাদের তলায়। ঠিক আছে ছোট, আজ থেকে আমরা একসাথে থাকবো। আমরা একসাথেই সব কিছু করব। আমরা ঝগড়াঝাটি কখনোই করব না। সত্যি ছোট বৌমা, তোমার জন্যই সব সম্ভব হলো। আর ছেলেরা আপত্তি করবে না। আসলে বউদের পাল্লায় পড়ে বড়দা মেজদা তোমার দায়িত্ব নিতে চায়নি, আর তা দেখে ছোট ছেলে অর্থাৎ আমার স্বামীও তোমার দায়িত্ব নিতে চাইছিল না মা। বুঝেছি মা, সব বুঝেছি। চলো ঘরে চলো।